হাইকোর্টের নির্দেশ মতোই গতকাল এফআইআর রুজু করে তারা আজকে আর্লি মর্নিং ভোরবেলা থেকেই তাদের কাজ শুরু করেছে। এটা আমরা স্বাগত জানাতে পারি। বাকি সিবিআই ইনভেস্টিগেশন নিয়ে আমাদের কিচ্ছু বলার নেই। সিবিআইয়ের একটা নিজস্ব হ্যান্ডবুক আছে, কি প্রসিডিওরে তারা ইনভেস্টিগেট করবে এবং কাকে ডাকবে, কাকে ধরবে। সিবিআই হচ্ছে কনস্টিটিউশনাল বডি। এখানে যেমন সব নিয়ম ভেঙে রাজীব কুমারকে ডিজি, প্রবীণ ত্রিপাঠীকে সিপি হাওড়া, মমতা ব্যানার্জি তার নিজের ইচ্ছায় করেছেন। সিবিআই ডাইরেক্টর নিয়োগ করে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় বিরোধী দলনেতা লোকসভা, মাননীয় প্রধান বিচারপতি সুপ্রিম কোর্ট। সিবিআই যে কনস্টিটিউশনাল বডি, তাদের জন্য ভারতবর্ষের পার্লামেন্ট হ্যান্ডবুক বানিয়ে দিয়েছে। দে উইল অ্যাক্ট অ্যাজ পার দেওয়ার হ্যান্ডবুক। সিবিআই এর যে কনভিকশন রেট আছে, আজকে যাদের কলকাতা পুলিশকে 3 দিন দিতে কষ্ট হচ্ছিল, সিবিআই 12 দিন সময় নিয়েছে, অথচ এখন অব্দি কিছু আলাদা করে বার করতে পারে। এবং আমি অ্যাজ এন ইন্ডিভিজুয়াল মনে করি যে সিবিআই এর নিজেদের তাদের ক্রেডিবিলিটি, তাদের কেপাবিলিটির ওপর আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। এবং এটা আমি না, এটা ডেটা বলে তাদের কনভিকশন রেট 1%-এরও নিচে। কিন্তু এত মানুষ, হাজার হাজার মানুষ পথে নেমেছেন, জাস্টিসের জন্য নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় একজন মুখ্যমন্ত্রী হিসেবেও সবসময় চান যে জাস্টিস শুড বি ডেলিভার্ড অ্যান্ড উইদিন টাইম অ্যান্ড উইদাউট ডিলে। আমরা আশা করব যেটার জন্য এত কিছু, যেটার জন্য এতগুলো কণ্ঠস্বর এক হয়েছে, সেই জাস্টিস হোক, সেই বিচার যেন পায়। ওনার ভূমিকা কিছুই না। বিরোধী দল বলে প্রথম কথা পশ্চিমবঙ্গে কিছু নেই, এবং যারা রয়েছেন তারা শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত ভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। মানুষকে একটা জিনিস বুঝতে হবে, আজকে কোনো মুখ্যমন্ত্রী চান না যে তার শাসনকালে তার রাজ্যে এরকম ঘটনা ঘটবে। এবং যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মহিলাদের, মা বোনেদের সরকার চালাবেন, এটা আমরা বলি না, এটা গোটা দেশের এনসিআরবি রেকর্ড বলে যে কলকাতা হচ্ছে সর্বপ্রথম ইন ওমেন সেফটি। এটা নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের ডেটা বলে। আমাদের কাউকে কিছু বলার নেই। একটা ঘটনা ঘটেছে, আমরা প্রত্যেকে শোকাহত, আমরা মর্মাহত, এবং আমরাও প্রথম দিন থেকে বিচার চাই। লোপাট তো প্রথম দিন থেকেই করেছে। তড়িঘড়ি সুইসাইড বলে বাড়িতে খবর দেওয়া, ইউডি কেস চালু করা, এবং যারা আরজি করে স্টেক হোল্ডার নয়, সুশান্ত রায়, অভিজ্ঞদের ডেকে নিয়ে গিয়ে তদন্ত, আপনার প্রমাণ লোপাটের চেষ্টা, তারপরে রিনোভেশনের নামে ঘর ভাঙচুর করা, সবই তো প্রথম দিন থেকে করা হচ্ছে। আমি প্রশ্ন করতে চাই, পানিহাটির যে শ্মশানে দাহ করা হয়েছে আমাদের বোনকে, সেই শ্মশানের যে ক্রিমেশন কস্ট তার বাড়ির লোক দেয়নি।